সীমান্তের যেখানে দুই দেশের মানচিত্র মিলেমিশে যায় সেখানে পাহারার ভাষা কাঁটাতার ছিঁড়ে কখনো মৃত্যু হয়ে নামে। এবারও তার ব্যতিক্রম হল না। পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে ঝরল এক বাংলাদেশির প্রাণ। নিহত আল আমিন হারিভাষা ইউনিয়নের এক তরুণ এবার লাশ হয়ে ফিরলেন সীমান্ত থেকে। সকালের কুয়াশা ঢাকা সীমান্তে ভোরের আলো ফোটার আগেই রাজগঞ্জের খালপাড়া এলাকায় ঘটে এই ঘটনা। অভিযোগ ১৫-২০ জনের একটি দল ভারত বাংলাদেশ সীমান্তে গরু আনতে গিয়েছিলেন, কিন্তু তাদের পথ রুদ্ধ করে দাঁড়ায় বিএসএফ। এরপর হাতাহাতি থেকে উত্তেজনা থেকে মুহূর্তেই গুলি চালায় বিএসএফ। আল আমিনের দেহ ছিটকে পড়ে সীমান্তের ওপারে। এ সময় তার সঙ্গীরা ভয় পেয়ে পালিয়ে আসে। বিজিবি বলছে আল আমিন বাংলাদেশের নাগরিক, তবে তার বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার অভিযোগ আছে। সীমান্তের ওপারে তার নিয়মিত যাতায়াত ছিল বলেও জানা গেছে। এদিকে বিএসএফ দাবি করছে সংঘর্ষে আত্মরক্ষা করতেই আল আমিনের উপর তারা গুলি চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সীমান্তে কি গুলি ছোড়া ছাড়া আর কোনো সমাধান ছিল না? এই ঘটনার পরপরই নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে দাবি ওঠে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এদিকে নিহতের মরদেহ আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ। কিন্তু এর আগেও তো এমন বহু দাবি উঠেছে, বহু বৈঠক বসেছে, তবুও ভারত বাংলাদেশ সীমান্তে রক্তঝরা যেন থামছেই না। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা নতুন কোনো ঘটনা নয়। জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো বারবার বলছে আন্তর্জাতিক নিয়মে সীমান্তে গুলি চালানো যাবে না, কিন্তু বাস্তবতা দেখা গেছে একেবারেই ভিন্ন। গত এক দশকে প্রায় ১,০০০ বাংলাদেশি সীমান্তে প্রাণ হারিয়েছেন। প্রতিবারই একই নাটক, প্রতিবাদ, বৈঠক, প্রতিশ্রুতি, কিন্তু সীমান্তে গণহত্যা মোটেই বন্ধ হচ্ছে না। এবার তাই আবারও প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ভারত সীমান্ত কি তবে নিরাপদ হবে না? বিএসএফের গুলির সামনে বাংলাদেশি নাগরিকদের প্রাণ কি এভাবেই ঝরতে থাকবে? আজ আল আমিন, কাল হয়তো অন্য কেউ। সীমান্তের কাঁটাতারের দুই পাশে এভাবে গুলি ও প্রাণহানির ঘটনার কি অবসান হবে না? সময় এসেছে এই প্রশ্নের উত্তর খোঁজার। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।